তারপর থেকে ব্রিটিশেরা ওইটা ব্যবহার করে ওখান থেকেই লাল নীল পতাকা দেখিয়ে সাগরের জাহাজকে আসা যাওয়ার জন্য বন্দরের সব কার্যক্রম ওখান থেকেই পরিচালিত হতো। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাক ইউনিয়নের বন্দর গ্রামের কিল্লা পাহাড়ের দ্বিতল এই স্থাপনাটি দেশের প্রথম জাহাজ নিয়ন্ত্রণ অফিস। বন্দর গ্রামের পাশেই মাঝারি উচ্চতার এই টিলার অবস্থান। স্থানীয় লোকজনের কাছে টিলাটি কিল্লা পাহাড় নামেই পরিচিত। কিল্লা পাহাড়ে উঠলেই চোখে পড়বে শতাব্দীর প্রাচীন বিধ্বস্ত একটি ভবন। দেয়াং কিল্লা নামে পরিচিত এই ভবনটি দেশের প্রথম জাহাজ নিয়ন্ত্রণ কার্যালয়। মোগল স্থাপত্যে গড়া এই ভবনের সঙ্গে জড়িয়ে আছে মোগল ও আরাকানিদের যুদ্ধের স্মৃতি। এখন আমরা যে খোট্টা বলে আনোয়ারা, এই দুইটা খোট্টা ভরা উত্তর বন্দর আর দক্ষিণ বন্দর, একটা মুসলিম সাইড আর একটা হিন্দু সাইড সৈনিকদের, ওরা ওখানে চাকরি হারিয়ে ওখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করে। এখন পরবর্তীতে এটা একটা ওই দুইটি গ্রাম হয়ে যায় তাদের বসবাসের কারণে। তো তাদের বাসাটার কারণে ওই সাটিগা দুর্গের নামটা ওরা সংক্ষেপে কিল্লার পাহাড়, ওই কিল্লার পাহাড় হিসেবেই ব্যবহার করে আসছে। তো ব্রিটিশ শাসনামলে ওখানে একটা নতুন, এখন যেটা একটা পরিত্যক্ত বিল্ডিং আছে, ওটা ব্রিটিশ আমলে করা হয়েছে। আগের মোগল আমলটা ভেঙে ফেলা হয়েছে, যুদ্ধেও আবার নষ্ট হয়ে গেছে ওগুলো। তারপর থেকে ব্রিটিশেরা ওইটা ব্যবহার করে ওখান থেকেই লাল নীল পতাকা দেখিয়ে সাগরের জাহাজকে আসা যাওয়ার জন্য বন্দরের সব কার্যক্রম ওখান থেকেই পরিচালিত হতো। ঐতিহাসিকদের মতে আরাকানিদের পরাস্ত করে প্রথমে মোগলরা এই জাহাজ নিয়ন্ত্রণ কার্যালয় প্রতিষ্ঠা করেছিল। এরপর ইংরেজরা এই স্থাপনা ব্যবহার করে চট্টগ্রাম বন্দর নিয়ন্ত্রণ করত। এমনকি পাকিস্তান আমলেও এটি জাহাজ নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবেই ব্যবহৃত হয়েছে। ব্রিটিশ পিরিয়ডে মুঘলরা যাওয়ার পরে এটা নবাবী আমলও ঠিক ওইভাবে ছিল, কিন্তু ব্রিটিশরা আসার পর 1661 সালে ব্রিটিশরা চট্টগ্রামের কর্তৃত্ব গ্রহণ করে ওই বাংলার নবাব মীর কাসিমের হাত থেকে লিস্ট নিয়ে। তখন থেকে পর্তুগিজরা এখানে এসেই মোগল সৈনিকদের চাকরি থেকে বিতাড়িত করে দেওয়ার পরে মোগল সৈনিকেরা যেখানে ছিল ওখানে স্থায়ীভাবে বসতি গড়ে তোলে। ভবনের 2 ফুট চওড়া দেওয়াল ইট, চুন ও সিমেন্ট দিয়ে তৈরি করা। কক্ষের সংখ্যা 11টি। ভবনের ছাদটি হয়ে পড়েছে জরাজীর্ণ। কক্ষ ও সিঁড়ির প্রবেশদ্বার অনেকটাই ভেঙে পড়েছে। বছরের পর বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় ভবনটির উপরিভাগ আগাছায় ছেয়ে গেছে। পাহাড়টা হয়েছে অনেক আমলের আগের। এখানে সিগন্যাল অফিস ছিল সরকারি, বড় শিপ আসলে সিগন্যাল অফিস ছিল, লাইট থাকতো, সব ছিল। এখানে বাহিনী ছিল, প্রশাসনিক ছিল, রাস্তাঘাট সব ছিল, ওরা এখানে থাকতো। আমরা ছোটবেলায় যাইতাম, আসতাম, দেখতাম। তখন থেকে দেখতেছি আজকে থেকে আরো 40-50 বছর আগের থেকে এটা পড়ে থাকছে। মোগলরা চট্টগ্রাম বিজয়ের পর বন্দরের অবস্থান বর্তমান চট্টগ্রাম শহরে সদরঘাটে সরিয়ে নিলেও সাগরের মোহনায় শত্রু বাহিনীর বিরুদ্ধে প্রতিরক্ষার ব্যবস্থা হিসেবে কিল্লা পাহাড়ের চূড়ায় আবার একটি পাকা ভবন নির্মাণে সাগরপথে জাহাজ চলাচলের গতিবিধি পর্যবেক্ষণ করার ব্যবস্থা করে। এরপর ইংরেজদের দখলে চলে যায় এই ভবন। ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই স্থাপনা ঘিরেই রয়েছে আরাকানিদের সঙ্গে মোগলদের চট্টগ্রাম দখলের লড়াই। ঐতিহাসিক স্থাপনাটি দেখতে প্রতিনিয়ত পরিদর্শনে আসেন দর্শনার্থীরা। আগে তো ভালো ছিল, আমরা আসছি তখন এখানে প্রশাসন ছিল, ডিউটি ছিল, ঠিক আছে। এখানে তারা এখান থেকে ওই পুলিশ ক্যাম্প থেকে এখান থেকে তাদের জন্য খাদ্য রাজ্য আন্তর্নিত প্লাবাইনে তাদের কর্মচারী ছিল, এটা দেখাশোনা করছে তারা। এখন তারা এখানে চলে গেছে, এটা অকাজ হয়ে গেছে। এখন এটা যদি এখন যা যেটা পারতেছে সে নির্যাতন করতেছে, খাইতে আছে দালালের মাধ্যমে। কারণ এটা যদি পর্যটনের মতো করতে পারে দেশের জন্য উন্নয়ন হইব, দেশের জন্য ভালো হইব। হাজার বছরের চট্টগ্রাম বন্দর বলতেই তো এই চাটিগা দুর্গ। আজকে আমরা যে চট্টগ্রাম বন্দরের কথা বলতেছি, এখন যে চট্টগ্রাম বন্দর ভবন যেগুলো, এগুলো তো বলতে গেলে ব্রিটিশ আমলের শেষের দিকে আসে আর পাকিস্তান আমলের দিকে গড়ে তোলা হয়েছে। একের পরে ওদের প্রসার করা হয়েছে। অপদেক নদীর পূর্ব পারে যেটা প্রাচীন শহর, এটাকে একদম পরিত্যক্ত হয়ে গেছে। ইদানিং কিন্তু ওখানে সার কারখানা হয়েছে, কাপকো হয়েছে, আরও নতুন নতুন কত ইন্ডাস্ট্রি হয়েছে। এখন আবার নতুনভাবে এই শহরের আবার পরিস্থিতি লাভ করতে যাচ্ছে। সুতরাং আমি চাই এই ইতিহাসগুলো আমরা যেন ধরে রাখতে পারি। পুরাতন নিদর্শনগুলো পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এটি সংরক্ষণে উদ্যোগ নেওয়ার কথা জানান আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।